রেঞ্জার্সের হাতে বন্দী বাঙালি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ছেলে কোথায় আছে, কেমন আছে, কোনো খবর না পেয়ে উদ্বেগ উৎকণ্ঠায় হুগলির রিষড়ার পূর্ণমের পরিবার। ছেলে পাক রেঞ্জার্সের হাতে ধরা পড়ার কেটে গিয়েছে 3 দিন। মুক্তি পাওয়া তো দূরের অস্ত, ছেলের কোনো খবরই পাওয়া যাচ্ছে না। বিএসএফ সূত্রে খবর, সীমান্তে নজরদারির সময় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ঘরের ছেলে দ্রুত ঘরে ফিরুক চাইছে গোটা দেশ। পরিবারের কি বক্তব্য, কতটা উদ্বিগ্ন পরিবার, শোনাবো আপনাদের। कितना लड़का आपका है? दो ये छोटा है? हाँ, छोटा क्या नाम है उसका? पूर्णम कुमार साहब। कहाँ था पोस्टिंग? पंजाब पठानकोट। कब खबर मिला आपको? কালকে ঘটনা হয়েছে সকালে 6টা, পেয়েছি খবর আমাদের বিকালে। কে খবর দিল? ওই ওর সিনিয়র অফিসার দিয়েছে। এখনো পর্যন্ত কি জানতে পারলেন? এখন পর্যন্ত আমি কিছু জানতে পাইনি। তারপরে আমি ফোন এক্সচেঞ্জ অফিসে করেছিলাম, উনি বললেন 9:30টার সময় সিওর সঙ্গে কথা বলিয়ে দেব। আর এর আগে কিছু কথা হয়নি। ছেলে কোথায় আছে, কি অবস্থায় আছে এখনো জানি না। ছেলে কোথায় আছে, কি অবস্থা আছে, আমার কাছে কিছু খবর নেই। সে তো ফোন করেছিল ওখান থেকে, ওই বিএসএফ এর ওরা ফোন করেছিল, একটাই কথা বললো যে প্ল্যান মিটিং চলছে। আচ্ছা, প্ল্যান মিটিং আমাদের করছে। সেটা কি ফলপ্রসূ হচ্ছে? না, এর কিছু আমি জানতে পাই। আচ্ছা, কি চাইছেন? ছেলে যত তাড়াতাড়ি চলে আসুক, আমি এটাই চাইছি। কি বলবেন, এখনো পর্যন্ত কি খবর পেলেন? আমাদের কিছু খবর পাচ্ছি না। এক্সচেঞ্জে ফোন করলে ওরা বলছে সিও এখন বাইরে আছেন, কথাবার্তা চলছে। আমি এইটাই চাইছি, প্রধানমন্ত্রী দেশের রাজনাথ সিং উমেশ আসে কি আমার ভাই তাড়াতাড়ি ঘরের ছেলে ঘরে চলে আসে, তারপরে দেশের সেবা করবে। ওখানে ফ্ল্যাগ মিটিং হচ্ছে এরকম কিছু? ওরা বলছে কি ফ্ল্যাগ মিটিং হচ্ছে, নিষ্কর্ষ করে দিচ্ছে। বাঙালি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, তার পরিবারের বক্তব্য আমরা শুনছিলাম। যত সময় বাড়ছে তত উদ্বেগ তাদের মধ্যে বাড়ছে। আমরা এ নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্র। কর্নেল চন্দ্র, আমরা শুনছিলাম বাঙালি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, তার পরিবার রীতিমতো উদ্বেগে রয়েছে। 93 ঘন্টারও বেশি পেরিয়ে গিয়েছে। ফ্ল্যাগ মিটিং হয়েছে শোনা যাচ্ছে পাক রেঞ্জার্সের সঙ্গে, কিন্তু কোনো রকম কোনো খবর এখনো পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে কতটা অনিশ্চয়তায় রয়েছে পূর্ণম কুমার সাউয়ের দেশে ফেরার এই পরিস্থিতিতে? হ্যাঁ, দেখুন, যা এখন সিচুয়েশন আছে দুটো দেশের মধ্যে, তো এর মধ্যে এই ইনসিডেন্টটা একটা খুবই সিরিয়াস ইস্যু। আর এতে নিশ্চয়ই গভর্নমেন্ট এট দি হাইয়েস্ট লেভেল চেষ্টা করছে যে আমাদের বিএসএফ জওয়ান ফেরত আসুক। কিন্তু পাকিস্তান এখন হয়তো আরো ডিলে করতে পারে, বা কি ওরা করবে সেটা এখন জানা যাচ্ছে না। বাট লাস্ট টাইমও আমরা দেখেছি যখন আমাদের এয়ারফোর্স অফিসার পাইলট ওখানে ক্যাপচার হয়েছিল, যখন প্লেন ওনার ক্র্যাশ করে পাকিস্তান এরিয়াতে, তখন কত তাড়াতাড়ি একটা অ্যাকশন নেওয়া হয়েছিল। কিন্তু এখন যে সিচুয়েশন আছে এর মধ্যে এই ইস্যুটা মানে কতখানি আমরা ম্যানেজ করতে পারবো, কত তাড়াতাড়ি ওনাকে ফেরত আনতে পারবো, এটা একটা কোশ্চেন মার্ক থেকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্র ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আর এখনো পর্যন্ত বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, তার কোনো রকম কোনো খবর পাওয়া যাচ্ছে না, যদিও সেনা সর্বতভাবে চেষ্টা করছে। আমরা জানি যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিএসএফ এর ডিজির সঙ্গে কথা বলেছিলেন, এবং যাতে পূর্ণম কুমার সাউকে দেশে ফেরানোর যে কাজ সেটা আরো ত্বরান্বিত হয়। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমি আজ সকালবেলাতেই ডিজি বিএসএফের সঙ্গে আমি ফোনে কথা বলেছি। তো উনি আমাকে জানিয়েছেন যে ভারত সরকারের সমস্ত এজেন্সি এবং সব অফিসাররা তারা ট্রাইং হার্ড, মানে প্রচুর চেষ্টা করছে যাতে ওকে ফিরিয়ে আনা যায়। তো ওনারা আশা করছেন যে ওকে ফিরিয়ে আনতে পারবেন, এবং একটু সময় লাগছে, একটু হয়তো সময় লাগবে, ফিরিয়ে আনতে পারবেন। এবং আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছি যখন কেমন আছে, বললো ভালো আছে, সুস্থ আছে, সেফ আছে, মানে সিকিউরড আছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।